الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের উপরে সবচাইতে বেশি পরিচালিত আমরা দেখতে পাই এই যুগে তার নিষ্ঠাবান প্রেমিক হযরত মসিহে মাউদ ও মাহদি মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এবং এ সম্পর্কে তার অনুসারীদের উপদেশ, ইবাদত করার রীতি পদ্ধতি এবং জিক্রে ইলাহি করার রীতি পদ্ধতি শেখানোর কথা গত খুতবায় উল্লেখ করা হয়েছে। আজ আমি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সেসব ঘটনা বর্ণনা করব যা তিনি তার মনিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তিনি করেছেন এবং যা আমাদের কাছে পৌঁছেছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মির্জা মোহাম্মদ দিন সাহেব লঙ্গরওয়াল নিবাসী গুরদাসপুর জেলা, তিনি লিখে পাঠিয়েছেন যে আমি শিশুকাল থেকেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে দেখেছি এবং সর্বপ্রথম আমি তাকে মির্জা গোলাম মুর্তজা সাহেবের জীবদ্দশায় দেখেছিলাম যখন তিনি একেবারে শিশু ছিলেন। তার অভ্যাস ছিল রাতের বেলা এশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন এবং 1টা বাজে প্রায় 1টার দিকে তাহাজ্জুদের জন্য উঠতেন, তাহাজ্জুদ পড়ে পবিত্র কোরআন পাঠ করতেন। এরপর যখন ফজরের আজান হতো তখন তিনি বাড়িতে সুন্নত পড়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন। তিনি বাজামাত নামাজ পড়তেন, কখনো নিজে নামাজ পড়াতেন, আবার কখনো মিয়া জান মোহাম্মদ মসজিদের ইমাম তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়ে কিছুক্ষণের জন্য তিনি ঘুমাতেন। আমি কখনো তাকে মসজিদে সুন্নত পড়তে দেখিনি, তিনি সাধারণত সুন্নত নামাজ বাড়িতেই পড়তেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নিজের ইবাদত সম্পর্কে বলছেন, আল্লাহ তাআলা কিভাবে তাকে ইবাদত করার শক্তি সামর্থ্য দিয়েছেন। তিনি বলেন, এটি সবার জন্য প্রযোজ্য নয় যে সবাই এভাবে করবে এবং নিজের শক্তির চেয়ে বেশি করবে। তিনি বলেন, আমাকে আল্লাহ তাআলা বিশেষ শক্তি দিয়েছেন এ কাজ করার জন্য। যা হোক, তিনি তার ইবাদতের অবস্থার যে চিত্র অঙ্কন করেছেন তা হচ্ছে, তিনি বর্ণনা করেন, আমি কখনো অনিয়ম করিনি, আর বর্তমান যুগের সুফিদের মতো আমি চরম সংগ্রামের মধ্যে নিজেকে নিক্ষেপ করিনি, আর নির্জনে বসে থেকে চিল্লাকষিও করিনি, আর সুন্নত পরিপন্থী এমন কোনো ইবাদত করিনি যাতে আল্লাহ তাআলার বাণীতে আপত্তি রয়েছে। বরং আমি সর্বদা এমন ফকির এবং এমন যারা বেদাত করে তাদের প্রতি অসন্তুষ্ট, যারা বিভিন্ন ধরনের বেদাত করছে। তিনি বলেন, হ্যাঁ, পিতার যুগেই যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল, একবার এমন ঘটনা ঘটে, হঠাৎ করে এক পবিত্র বুজুর্গকে আমি স্বপ্নে দেখি এবং তিনি একথা উল্লেখ করেন যে ঐশী নূর লাভ করার জন্য রোজা রাখা নবুয়তের সুন্নত, অর্থাৎ আল্লাহ তাআলার যে ঐশী নূর বা জ্যোতি লাভ করার জন্য নফল রোজা রাখা ও নবীদের সুন্নত। আল্লাহ তাআলা ইঙ্গিতে স্বপ্নে তাকে বলে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা তাকে এক পদমর্যাদায় ভূষিত করতে যাচ্ছেন। যা হোক, তিনি বলেন, এই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয় আমি যেন এই আহলে বাইতের এই সুন্নতের প্রতি আমল করি। অতএব আমি কিছুকাল রোজা রাখা আবশ্যক জ্ঞান করি, পাশাপাশি এটিও মনে করি যে এটি গোপনে করাই উত্তম হবে। আমি এই পন্থা বেছে নেই যে বাড়ি থেকে পুরুষের অংশে আমি খাবার চেয়ে পাঠিয়েতাম এবং গোপনে সেই খাবার কতক এতিমকে, যাদেরকে আমি পূর্বেই নির্বাচন করে রেখেছিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় উপস্থিত হওয়ার জন্য বলেছিলাম, তাদেরকে দিয়ে দিতাম। আর এভাবে সারাদিন আমি রোজা রেখে কাটাতাম। আর শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই রোজা রাখার সংবাদ আর কেউ জানতো না। এরপর 2-3 সপ্তাহ পরে আমি বুঝতে পারি যে এমন রোজা রাখার ফলে যখন আমি একবেলা পেট পুরে রুটি খাই আমার কোনো কষ্ট হয় না,
উত্তম হচ্ছে খাবার যেন বা আহারের পরিমাণ যেন আরও কমিয়ে দেই। যাও এইভাবে আমি আহারের পরিমাণ কমাতে থাকি। এভাবে দিন রাতে শুধুমাত্র একটি রুটি খেয়েই কাটাতাম, আর এভাবে আমি আমার আহারের পরিমাণ কম করতে থাকি এবং কয়েক তোলা রুটি, অষ্টপ্রহরে আমার খাদ্য ছিল মাত্র 24 ঘন্টায় শুধুমাত্র কিছুটা রুটি খেয়ে আমি জীবন কাটাতাম। 8 এবং 9 মাস পর্যন্ত আমি এমনটি করি। আর এত অল্প খাবার গ্রহণ করা সত্ত্বেও 2-3 মাসের বাচ্চাও এই খাবার খেয়ে জীবন কাটাতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেছেন এবং সেই সময় রোজা রাখার ফলে যে যে অভিজ্ঞতা আমার হয়েছে তা হচ্ছে সূক্ষ্মাতিসূক্ষ্ম কাশফ, যা সে যুগে আমার সামনে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন অতীতের নবীদের সঙ্গে দেখা হয়েছে। এই উম্মতের যারা আউলিয়া ছিলেন তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। একবার একেবারে জাগ্রত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হযরত আলী এবং হোসেন হাসান এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ দেখি, স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন ছিল না, বরং এক দিব্য দর্শন ছিল। এভাবে অনেক পবিত্র মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয় যাদের উল্লেখ করা এক সময়ের দাবি রাখে। এছাড়া ঐশী জ্যোতির রূপক আকারে সবুজ এবং লাল রঙের পিলার হিসেবে আমার স্বপ্নে দেখা দিত, যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। সেই জ্যোতির্ময় পিলার যা একেবারে আকাশের দিকে, মাটি থেকে আকাশের দিকে উঠে যেত। ওর মধ্যে অনেকগুলো ছিল পরিষ্কার ধবধবে সাদা শুভ্র এবং কিছু ছিল লাল রঙের। খোদার সঙ্গে এমন সম্পর্ক ছিল, এগুলো দেখে আমি পরম আনন্দ লাভ করতাম এবং পৃথিবীতে এমন কোনো স্বাদ নেই বা আনন্দ নেই যা দেখে এর চেয়ে বেশি আমার আত্মা আনন্দ পেতে পারত। তিনি বলেন, আমার মনে হয় সেই যে পিলার বা খাম্বা বা স্তম্ভ, এগুলোকে রূপক আকারে আমাকে দেখানো হয়েছে, তা ছিল মূলত এক জ্যোতি যা হৃদয় থেকে উৎসারিত হয়েছে। এবং দ্বিতীয় ছিল সেই নূর যা ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হতো এবং উভয়ের মিলিত হওয়ার ফলে এক ধরনের স্তম্ভ গড়ে উঠত। এক পিলার যা নিচ থেকে উপরে, আর একটি ছিল উপর থেকে নিচে আসতো এবং নিজেদের মধ্যে মিলিত হয়ে যেত এবং এক পিলারের রূপ ধারণ করত। এটি ছিল এক আধ্যাত্মিক দৃশ্য। জগৎ একে চিনতে পারবে না, কেননা এগুলো জগতের চোখ থেকে অনেক দূরে। কিন্তু পৃথিবীতে এমন মানুষও আছে যারা এই বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। যা হোক, এতদিন রোজা রাখার ফলে আমার কাছে অনেক বিস্ময়কর নিদর্শন আছে। বিভিন্ন ধরনের দিব্য দর্শন ছিল। আরেকটি লাভ আমার হয়েছিল, আমি এই সংগ্রাম সাধনার পরে আমার নফসকে এমন দেখতে পাই যে আমি প্রয়োজনের সময় অনেক বেশি এই উপবাসের সময় উপবাস করে কাটাতে পারতাম। আমি অনেক সময় খেয়াল করেছি, যদি একজন মোটা মানুষ যে খাবার ছাড়া যদি সে পাহলোয়ান হয়, সে যদি আমার সাথে উপবাসের ক্ষেত্রে প্রতিযোগিতা করে, তাহলে সে মারা যাবে। এর থেকে আমি এই প্রমাণও পেয়েছি যে মানুষ উপবাস করলে অনেক বেশি উন্নতি করতে পারে, আর যার শরীর এই ধরনের কাঠিন্য সহ্য করতে না পারে, তাহলে তারা সেই দেহ আধ্যাত্মিক উন্নতি করার ক্ষেত্রে সক্ষম হয় না। তিনি বলেন, কিন্তু আমি সবাইকে পরামর্শ দিব না, প্রত্যেককে আমি বলবো না যে তোমরা এটি করো, যে আপনারা এমনটি করুন। আর আমি আমার ইচ্ছায় এটি করিনি, এটি আল্লাহ তাআলার আদেশে আমি করেছিলাম। আমি অনেক অজ্ঞ দরবেশকে দেখেছি যারা চরম সংগ্রাম সাধনা করে আর অবশেষে তারা একেবারে পাগল হয়ে গিয়েছিল, তাদের মস্তিষ্ক শুকিয়ে গিয়েছিল, তাদের পাগল হয়ে গিয়েছিল এবং সারা জীবন তারা উন্মাদনার মাঝেই কাটিয়েছে। তারা অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে। মানুষের যে মানসিক শক্তি সবার একরকম নয়। এমন মানুষ যাদের প্রবৃত্তিগতভাবেই দুর্বল, তাদের কোনো ধরনের দৈহিক সংগ্রাম তারা সহ্য করতে পারে না, আর এর ফলে তারা ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যা হোক, ইসলাম একটি মধ্যম পন্থা ধর্ম, আর আল্লাহ তাআলার বিশেষ সাহায্য এবং সমর্থন এখানে ছিল, যা তিনি বলেছেন প্রত্যেকে এই চেষ্টা যেন না করে যা আমি করেছিলাম। প্রত্যেকে এটি করতে পারবে না। যা হোক, তিনি বলেন উত্তম হচ্ছে মানুষ যেন নিজের মন গড়া প্রস্তাব অনুযায়ী নিজেকে যেন সংগ্রাম সাধনায় নিপতিত না করে। সাধারণ যে দিন, একজন সাধারণ মানুষের কাজ, সুন্নতের উপর আমল, সেটি আপনি করুন। যদি খোদা তাআলার পক্ষ থেকে কোনো ইলহাম হয় আর
ইসলামী শরীয়ত যদি একে নিষেধ না করে তাহলে সেটি পালন করা আবশ্যক। কিন্তু বর্তমানের অধিকাংশ মূর্খ ফকির যারা সাধনা করে তাদের পরিণাম শুভ হয় না। অতএব এগুলো উপেক্ষা করা উচিত। এখনও অনেকে বলে এটা করো সেটা করো, এমন লোকদের কথা মানা উচিত নয়। অনেক টেলিভিশন প্রোগ্রামেও দেখা যায়। মানুষের দেখা উচিত যে মধ্যম পন্থা কোনটি, সেটি অবলম্বন করা উচিত। আর যতটুকু তার শক্তি এবং সামর্থ্য আছে সেক্ষেত্রে আল্লাহর এবং আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের চেষ্টা করা উচিত। আর ইবাদতের যে রীতি এবং নিদেন পক্ষে যে মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন সেগুলো চেষ্টা করে পালন করা উচিত। এরপর ক্রমান্বয়ে সেক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করা উচিত। ধীরে ধীরে উন্নতি হয়। যা হোক, অকারণে নিজেকে বিপদে ফেলা ইসলাম বারণ করেছে। আর এই বিষয়টি মসিহ মাউদ আলাইহিস সালামও বারণ করেছেন। শৈশবকাল থেকে তার অবস্থা কী ছিল? এক রেওয়ায়েতে এসেছে, মিস্ত্রি ফকির মোহাম্মদ সাহেব বলেন তার এক সেবক ছিল জেভা। সে বলে মির্জা সাহেবের কোঠাতে কোনো এক সময় চৌকাটে হোঁচট খেয়ে পড়ে যায়। মির্জা সাহেব কোঠা থেকে পড়ে গেছেন। আমরা তাকে সংবাদ নিতে যাই। যখন আমরা তাকে দেখি যে তিনি তার চেতনা ফিরে এসেছে, জিজ্ঞেস করেন যে নামাজের সময় হয়েছে কি না হয়নি। এতটা নামাজের প্রতি ভালোবাসা ছিল। আমি তখন ছোট ছিলাম এবং তখন থেকে আমি লোকদেরকে এই কথাটি শোনাচ্ছি। হযরত মির্জা বশির আহমদ সাহেব ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের রেওয়ায়েত বর্ণনা করেন 1895 সনে যখন রমজান মাস কাদিয়ানে অতিবাহিত করার সুযোগ ঘটে, আমি পুরো মাস হযরত সাহেবের পিছনে তারাবি পড়ি, তাহাজ্জুদ অর্থাৎ তারাবি পড়ি। তার অভ্যাস ছিল তিনি প্রথম ওয়াক্তেই বেতের পড়তেন এবং শেষ রাতে তিনি 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। এবং প্রথম রাকাতে তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া হুয়াল আলিউল আজিম পর্যন্ত তিনি পড়তেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু সূরা পড়তেন। আর রুকু এবং সিজদা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেরহমাতিকা আস্তাগীস এই দোয়াটি পাঠ করতেন। তিনি এমন স্বরে পড়তেন যে আমি শুনতে পেতাম। তিনি নিচু স্বরে পড়তেন, অনেক বেশি উচ্চ স্বরে পড়তেন না, একেবারে নিচু স্বরেও না, আমি শুনতে পেতাম। আর তাহাজ্জুদের নামাজের পর তিনি সেহরি খেতেন এবং এতক্ষণ বিলম্ব করতেন যে অনেক সময় খেতে খেতে আজান পড়ে যেত এবং তিনি অনেক সময় আজান শেষ হওয়া পর্যন্ত খাবার খেতে থাকতেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন এই সমস্যা হচ্ছে এটি, যতক্ষণ মতো শুভ সাতেক পূর্ব দিক থেকে উদিত না হয় ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া বৈধ। আজানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেহেতু সকালের আজানের সময় শুভ সাদেক উদিত হওয়ার জন্য নির্ধারিত, এই জন্য মানুষ ফজর আজানকেই সেহরির শেষ সময় মনে করে। তিনি দৃষ্টান্ত দিয়েছেন কাদিয়ানে যেহেতু সকালের আজান বা ফজরের আজান শুভ সাদেক উদিত হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া হতো এবং এটি সম্ভব যে অনেক সময় ভুল বসে বা অসাবধানতা বসে এর পূর্বেও হয়তো কেউ দিয়ে থাকবেন। তাই এমন সময় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আজানের প্রতি তিনি খেয়াল করতেন না। তিনি শুভ সাদেক হওয়া পর্যন্ত সেহরি খেতেন। আর শরীয়তের উদ্দেশ্য এটি, এক্ষেত্রে যখন সত্যিকার অর্থে এই শুভ সাদেক সূচিত হয় তখনই যেন খাবার পরিহার করা হয়, এটি উদ্দেশ্য নয়। বরং সাধারণ মানুষ যখন তাদের দৃষ্টিতে সকালের শুভ্রতা দেখা যায় তখন যেন তারা খাবার ছেড়ে দেয়। সুতরাং তাবাইয়ুন শব্দটি এই বিষয়টি প্রকাশ করে যে হাদিসেও এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলালের আজান শুনে সেহরি খাওয়া বন্ধ করো না, বরং ইবনে মাকতুম এর আজান পর্যন্ত পানাহার করতে থাকো। কেননা ইবনে মাকতুম অন্ধ ছিলেন এবং যতক্ষণ পর্যন্ত লোকদের মধ্যে আলোচনা না হতো যে সকাল হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি আজান দিতেন না। যা হোক, বর্তমান যুগ তো অনেক আধুনিক হয়ে গেছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কয়টায় শুভ সাদেক কয়টি জানা যায়। তাই সাধারণত আজানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে, এই চেষ্টাই করা হয়। অনেক সময় হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু যদি কখনো ভুল ক্রমে আজান আগেও দেওয়া হয় তাহলে সুন্নত সেটি যা বর্ণনা করা হলো। রমজান শুরু হতে যাচ্ছে, তাই এই দিক নির্দেশনা আমি দিয়ে দিলাম। মানুষের এতটাও রিল্যাক্স হওয়া উচিত নয় যে দেখতে থাকবে যে দিন উদিত হলো কি হয়নি। যাক, আমাদের আজান এর জিনিস সময় তা খুব হিসাব নিকাশ করে অনেক ক্যালকুলেট করে নির্ধারণ করা হয়েছে। আর যেহেতু এই যুগ
পূর্ব যুগের চেয়ে অনেক বেশি আধুনিক, তাই ভুলের সম্ভাবনা অনেক কম। তাই এই যে চার্ট বানানো হয়েছে এটি ফলো করা উচিত, এর উপরই আমল করা উচিত। প্রত্যেক এলাকা এবং দেশের সময় অনুযায়ী এই চার্ট নির্ধারণ করা হয়, বানানো হয়। হজরত মির্জা বশির আহমদ সাহেব একটি রেওয়ায়েত বর্ণনা করেছেন। মুফতি মোহাম্মদ সাদেক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগে একবার নামাজের সময় হয়, যাতে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম উপস্থিত ছিলেন, আর মৌলভী মোহাম্মদ হাসান সাহেব মরহুম নামাজ পড়াচ্ছিলেন। মানুষ এই নামাজে অনেক কান্নাকাটি করে, কিন্তু হজরত সাহেবের রীতি খুবই অদ্ভুত ছিল। আমি তাকে কাঁদতে দেখিনি, আমার মনে আছে। এরপর অনেক দ্রুত মেঘ আসে এবং বৃষ্টি হয়, সম্ভবত সেদিনই বৃষ্টি হয়েছিল। যা হোক, এর থেকে কেউ যেন এটি মনে না করে যে নামাজের মধ্যে কেউ না কাঁদে। কিন্তু আমাদের মনিবের অনুসরণে এইটাও পাওয়া যায় যে সিজদায় তিনি কান্নাকাটি করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় যেতেন এবং গরম পানি, ফুটন্ত গরম পানির মতো তার পক্ষ থেকে আওয়াজ আসতো। হযরত মির্জা বশির আহমদ সাহেব হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাতে এক রিওয়ায়াত বর্ণনা করছেন যে আমার আম্মা জান বর্ণনা করেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 বেলা নামাজ ছাড়া সাধারণত 2 ধরনের নফল নামাজ পড়তেন। একটি হচ্ছে ইশরাকের নামাজ, আর এটি 4 রাকাত, যা তিনি কখনো কখনো পড়তেন, নিয়মিত পড়তেন না। আর দ্বিতীয় হচ্ছে তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, যা তিনি সবসময় পড়তেন। শুধুমাত্র তিনি অনেক বেশি রোগাক্রান্ত বা অসুস্থ হলে এটি ছাড়া, এমন সময়ও তিনি বিছানায় শুয়ে শুয়েই দোয়া করতেন তাহাজ্জুদের সময়। আর জীবনের শেষ সময় তিনি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরত মৌলভী ইয়াকুব আলী সাহেব ইরফানে লিখেছেন যে মোকদ্দমার হাজিরা দেওয়ার জন্য যখন তিনি যেতেন, তখন তিনি শুধুমাত্র পিতার দায়িত্ব পালনের জন্য যেতেন। সেখানে তিনি এই বিষয়টি খেয়াল রাখতেন যে মামলা চলাকালীন সময় তার কোনো নামাজ যেন কাজা না হয়, আর কখনও তিনি কোনো নামাজ কাজাও করেননি। একইভাবে তিনি সেসব ফরজ দায়িত্ব পালন করা থেকে বিরত হতেন না যা আল্লাহ তাআলার নির্দেশ সম্মত। কাচারির সময়ও তিনি এভাবে নামাজে মশগুল হয়ে যেতেন যে যেন তার কোনো কাজই নাই। আর অনেক সময় এমন হয়েছে যে তিনি নামাজে মগ্ন আছেন, আর অপরদিকে তাকে মামলায় হাজিরা দেওয়ার জন্য ডেকেছে, আর তিনি নামাজেই পড়ে যাচ্ছেন, নামাজেই মগ্নে আছেন। একবার বলেন, আমরা বাটালায় মামলার হাজিরা দেওয়ার জন্য যাই, নামাজের সময় হয়ে যায়। মসিহ মাউদ বলছে, আমি নামাজ পড়তে আরম্ভ করি। মসিহ মাউদ আসলাম চাপরাশি ডাকা শুরু করে, কিন্তু আমি নামাজ পড়ছিলাম। দ্বিতীয় পক্ষ দাঁড়ায়, আর সে একতরফা নিজের উপস্থিতির মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করছিল এবং এতে জোর দিচ্ছিল যে অপরপক্ষ আসেনি, কিন্তু আদালত পরোয়া করেনি। মামলা তার বিরুদ্ধে যায় এবং আমার পক্ষে ডিগ্রি দেওয়া হয়, আমার পক্ষে ডিগ্রি ফয়সালা করে। আমি নামাজ শেষ করে যখন যাই, তখন আমার ধারণা ছিল যে বিচারক হয়তো আইনগতভাবে আমার অনুপস্থিতিকে দেখবে। আইন তো এটাই বলে যে অপরপক্ষ যেহেতু আসেনি, তাই দ্বিতীয় পক্ষকে রায় দিয়ে দাও। আমি যখন উপস্থিত হই এবং বলে আমি নামাজ পড়ছিলাম, তখন সে বলে, আমি তো আপনার পক্ষে রায় দিয়ে দিয়েছি। এটিও ইবাদতের কল্যাণ, আল্লাহ তাআলা এভাবে ফজল করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব হযরত আম্মা জানের আরেকটি রেওয়ায়েত বর্ণনা করেছেন। তিনি লিখেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন বাড়িতে মাগরিবের নামাজ পড়াতেন, অধিকাংশ সময় সূরা ইউসুফের সেই আয়াত পাঠ করতেন, যাতে এই বাক্য আসে, বসি ও হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ কষ্ট শুধুমাত্র আল্লাহ তাআলার সমীপেই নিবেদন করি। ইন্নামা আশকু বাসি ওয়া হুজুনি ইলাল্লাহ। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন, আমি এই কথাও বলে দিচ্ছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আওয়াজে অনেক বেদনা ছিল এবং তার কণ্ঠ অনেকটা বেদনা ঘন ছিল। মোহাম্মদ দিন সাহেব বর্ণনা করছেন যে তিনি মসজিদে ফরজ নামাজ পড়তেন, সুন্নত এবং নফল নামাজ বাড়িতে গিয়ে পড়তেন। এশার নামাজ পর তিনি ঘুমিয়ে পড়তেন এবং মধ্যরাতে তিনি জেগে যেতেন এবং নফল নামাজ পড়তেন। এরপর তিনি পবিত্র কোরআন পাঠ করতেন। তিনি মাটির প্রদীপ জ্বালাতেন এবং ফজরের আজান পর্যন্ত তিনি তিলাওয়াত করতেন। আরেকজন জীবনীকার লিখেছেন যে পবিত্র কোরআন এবং সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং তিনি তার যত ইবাদত ছিল তা কোরআন এবং সুন্নত পরিপন্থী কখনো হতো না। 5 বেলার নামাজ ছাড়া তিনি
তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়তেন, ইশরাকের নামাজও তিনি কখনো কখনো পড়তেন, কিন্তু তাহাজ্জুদের নামাজের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। নামাজে আল্লাহর প্রতি তার এত বেশি মনোযোগ থাকতো আর এত বেশি নিমগ্ন অবস্থা হতো যে তিনি এই জগতেই নেই। তাহাজ্জুদের নামাজে সূরা ফাতিহা অত্যন্ত মনোযোগ দিয়ে বেদনার সাথে পাঠ করতেন, অনেক দোয়া করতেন। শুরুতে অনেক সময় যদি নামাজের প্রতি মনোযোগ সৃষ্টি না হতো তাহলে তিনি বারবার নামাজ পড়তেন আর বলতেন, আমি এই ব্যবস্থাপত্র এক মদ্যপায়ের কাছ থেকে শিখেছি। নামাজে যখন যদি আমার চিত্ত আকর্ষণ না হয় তখন আমি বলবো আমি জঙ্গলে গিয়ে যাবো, নামাজ সেখানে গিয়ে নামাজ পড়বো। রাস্তায় বাজার পড়তো, সেখানে এক হিন্দু তার এক বন্ধুকে বলছিল, রাতের বেলা আমরা মদের এক পেয়ালা পান করি কিন্তু আমার নেশা হয়নি, এরপর আমি দ্বিতীয় পেয়ালা পান করি, যখন এতেও আমার পান নেশা চড়েনি, তারপর তৃতীয় পেয়ালা পান করি, এভাবে সে বারবার পান করতে থাকে, এমনকি সে মাতাল হয়ে যায়। মসিহ মওউদ বলতেন, আমি চিন্তা করি আমিও বারবার নামাজ পড়বো, এমনকি আধ্যাত্মিকভাবে যেন আমি মাতাল হয়ে যায়। ফরজ নয়, নফলের প্রতি মনোযোগ ছিল। নফল সম্পর্কে তিনি বলেছেন যে বারবার পড়বো যেন নেশা হয়ে যায়, যেন আমার আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। নামাজ ছাড়া তার যে ওয়াজিফা ছিল, পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ এবং ইস্তেগফার ছিল তার ওয়াজিফা। পবিত্র কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। দিন রাত উঠা বসে এবং হাঁটা চলার সময় কোরআন পড়তেন আর প্রতিটা আয়াতের পরে তিনি কান্না করতেন। যেভাবে বলেছিলাম, যদি নামাজে না কাঁদেন তার মানে এই নয় যে তিনি কাঁদতেন না, তিনি কান্নাকাটি করতেন। পবিত্র কোরআন পড়তেও তিনি আবেগ আপ্লুত হয়ে পড়তেন। দরুদ শরীফ বেশি বেশি পড়তেন, বুঝে শুনে পড়তেন আর এত বেদনার সাথে পড়তেন যে অনেক সময় এর সঙ্গে তার আহাজারি অন্তর্ভুক্ত হয়ে যেত। একবার ইশরাকের নামাজের উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন, এখানে মধুর গুরুত্ব তিনি বলেছেন, মধু এবং ডায়াবেটিস রোগীদের উল্লেখ করা হচ্ছিল, ডায়াবেটিস রোগীদের মধু খাওয়া উচিত কিনা। তিনি বলেন যে আমার ডায়াবেটিসের কারণে কষ্ট ছিল, ডাক্তার আমাকে বলেছিল যে মিষ্টি খাওয়া খুবই বারণ, যাদের সুগারের মরিচ, যাদের ডায়াবেটিস, তাদের জন্য মিষ্টি খাওয়া অত্যন্ত ক্ষতির কারণ। তিনি বলেন, আজ আমি এর প্রতি অভিনিবেশ করছিলাম, আমার মনে হয় বাজারে চিনি ইত্যাদি পাওয়া যায়, এগুলো তো পাপাচারী লোকেরা বানায়, যদি এর মাধ্যমে ক্ষতি হয় তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু মধু এটি তো খোদার ওয়াহির ফলে সৃষ্টি হয়েছে, এর যে বৈশিষ্ট্য অন্যান্য জিনিসের মতো নয়। যদি এটি অন্যান্য চিনির মতো হতো তাহলে সব চিনি সম্পর্কে বলা হতো শেফাউল নাস, শুধুমাত্র মধুর সম্পর্কে বলা হচ্ছে শেফাউল নাস। তাই এটি এই মধুর উপকারিতার পক্ষে দলিল বহন করে, কেননা মৌমাছি মধু থেকে যে রস চুষে নিয়ে আসে এটি অবশ্যই উপকারী। তাই আমি কিছুটা মধু মিশ্রিত করে পান করি, কিছুক্ষণ পর আমি কিছুটা উপকার লাভ করি, এমনকি আমি নিজেকে চলাফেরার মতো যোগ্য মনে করি। কেননা পূর্বে সুগারের কারণে আমি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। এরপর আমি বাড়ির একজন মানুষকে নিয়ে বাগিচা পর্যন্ত চলে যাই এবং সেখানে সেটাকে নামাজ আদায় করি। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব বলেন যে একবার চরম ভূমিকম্প হচ্ছিল, ভয়াবহ ভূমিকম্প হচ্ছিল, সকল বাড়িঘর দুলতে আরম্ভ করে, হেলতে আরম্ভ করে, মানুষ বিচলিত হয়ে গিয়েছিল। এমন সময় খোদা তাআলার মসির অবস্থা ছিল দেখার মতো, কেননা হাদিসে আমরা পড়তাম যে হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঐশী এবং পৃথিবীর নিদর্শনের সময় নিজের চেহারায় খাসিয়াতুল্লাহ বা আল্লাহর ভয় প্রকাশ করতেন। সামান্য মেঘ ছেয়ে গেলে তিনি একেবারে অস্থির হয়ে পড়তেন, তিনি বাইরে যেতেন, কখনো ভেতরে যেতেন। মোট কথা তখনও আল্লাহর নবী হুজুর ফার্সি পড়ছেন, যে তিনি যেভাবে, অর্থাৎ এই যে ফার্সি যে প্রবাদ অর্থ হচ্ছে যে যত বেশি আরেফ বা তত্ত্বজ্ঞানী হয় সে তত বেশি খোদার ভীতি নিজের মাঝে ধারণ করে। যা হোক, ভূমিকম্প আরম্ভ হতেই তিনি পরিবার পরিজন সহ এবং সন্তান সন্ততি সহ আল্লাহ তাআলার সমীপে দোয়া করতে আরম্ভ করতেন
এবং নিজের প্রভুর সমীপে সেজদা পতিত হন। দীর্ঘক্ষণ তিনি কিয়াম, রুকু এবং সেজদায় পুরো পরিবার সহ পরিচিত থাকেন এবং খোদাতালার কাছে ভয় ভীতি প্রকাশ করতে থাকেন। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজামাত নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে কথা উল্লেখ করেছেন যে বর্তমানে লোক যেহেতু দূর দূরান্তে বসবাস করে এবং সবার জন্য মসজিদে আসা কঠিন, তাই সেই যুগে যতটুকু দূরত্ব হতো হিসাব করা হয়েছিল তখন মানুষ বাড়িতে নামাজ পড়তো। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাড়িতে একা একা নামাজ পড়া উচিত নয়, বরং বাজামাত নামাজ পড়া উচিত। তিনি বলেন, বাজামাত নামাজ পড়ার একটি পদ্ধতি এটিও যে স্ত্রী সন্তানকে সাথে নিয়ে বাড়িতেই বাজামাত নামাজ পড়া উচিত। যদি মসজিদে যেতে না পারেন তাহলে বাড়িতেই বাজামাত নামাজ পড়ুন, কেননা দূরত্বের কারণে পৃথক নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে। তিনি বলছেন, আর বাজামাত নামাজের গুরুত্ব মানুষের হৃদয়ে কমে গেছে, এটি বর্তমানেও আমরা দেখি। তাই এই অভ্যাস পরিহার করো এবং বাজামাত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলো। অতএব আজও যেখানে যেখানে দুর্বলতা বা ঘাটতি রয়েছে সেখানে লোকদের মনে রাখা উচিত বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বাজামাত নামাজ পড়তে হবে, এর ফলে বাচ্চাদেরও নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠবে। এরপর তিনি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টান্ত দেন, এমন সময় যখন তিনি নামাজের জন্য মসজিদে যেতে পারতেন না তখন বাড়িতেই তিনি বাজামাত নামাজ পড়তেন এবং খুবই ঘটনাচক্রে তিনি একা পড়েছেন। অধিকাংশ সময় আমাদের স্ত্রীকে সাথে নিয়ে বাজামাত নামাজ পড়তেন আর আমার মায়ের সঙ্গে অন্যান্য মহিলারাও নামাজে যোগ দিতেন। হযরত সৈয়দ জাইনুল আবেদিন ওয়ালিউল্লাহ শাহ সাহেবের রেওয়ায়েত রয়েছে, তিনি বর্ণনা করছেন, আমি 1935 সনে সিয়ালকোটে যাই। সেখানে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, যিনি ফজলউদ্দিন সাহেবের মেয়ে ছিলেন এবং হাফেজ মোহাম্মদ সাব্বির সাহেবের মা ছিলেন। তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। সেই মহিলা তার বাড়িতে বসেছিলেন, আমরা তাকে চিনতে পারিনি, কিন্তু তিনি আমাদেরকে চিনতে পারেন, আসসালামু আলাইকুম বলেন এবং বলেন যে ভিতরে আসুন। মায়ের বয়স তখন ছিল 105 বছর। তিনি বলেন, গাদারের যুগে তিনি বলেন যে আমার বয়স কত, আর দফতর কাচারিতে আগুন লাগানো হয়েছিল, অর্থাৎ পার্টিশনের সময়। তখন আমি যুবতী ছিলাম। উল্লেখ যিনি করছেন তিনি বলছেন, সেই মা আমাকে বলেন যে মির্জা সাহেব অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সঙ্গে তখন থেকে আমার পরিচয়, যখন তিনি প্রথমবার সিয়ালকোটে এসেছিলেন এবং এখানে চাকরিকালীন সময় অবস্থান করেছেন। তিনি বলেন, মির্জা সাহেবের বয়স তখন এমন ছিল যে তার চেহারায় দাড়ি উঠেছিল, পুরোপুরি তার দাড়ি ওঠেনি। তখন সিয়ালকোটে আসার পরে হযরত মির্জা সাহেব আমার মায়ের বাড়িতে আসেন, আমার পিতার বাড়িতে আসেন এবং তাকে ডেকে বলেন যে মিয়া ফজলউদ্দিন সাহেব, আপনার যে অন্য বাড়িটি আছে সেটি আমাকে থাকার জন্য আমাকে দিয়ে দিন। তিনি ভাড়া নিতে চাচ্ছিলেন। আমার পিতা দরজা খুলেন এবং তিনি ভেতরে আসেন। পানি, চারপাই, নামাজের বিছানা ইত্যাদি দেওয়া হয়। মির্জা সাহেবের জিনিসপত্রও সাথে ছিল। তার অভ্যাস ছিল, হযরত মসিহ মাউদ অভ্যাস ছিল, যখন তিনি কাচারি থেকে বাড়িতে ফিরে আসতেন প্রথমে এসে আমার পিতাকে ডাকতেন এবং তাকে সাথে নিয়ে বাড়িতে যেতেন। হযরত মির্জা সাহেবের অধিকাংশ সময় আমার পিতার সঙ্গেই ওঠা বসা ছিল। তার খাবারও আমাদের ঘরেই রান্না করা হতো। আমার পিতা মির্জা সাহেবকে খাবার পৌঁছে দিতেন। মির্জা সাহেব ভেতরে যেতেন এবং দরজা বন্ধ করতেন এবং ভেতরে প্রাঙ্গণে গিয়ে কোরআন পাঠ করতে থাকতেন। আমার পিতা বলতেন যে মির্জা সাহেব পবিত্র কোরআন পাঠ করতে করতে অনেক সময় সিজদায় পতিত হতেন এবং দীর্ঘক্ষণ সিজদা দিতেন এবং এমনভাবে কান্নাকাটি করতেন যে তার সিজদার জায়গা ভিজে যেত। আমাদের মা হযরত মসিহ মাউদের কথা বলতে গিয়ে অনেকবার বলেছেন যে আমি তার নাম শুনে আমি উৎসর্গিত, তার জন্য নিবেদিত। তার পিতার উপস্থিতিতে এই বিবরণ তিনি দিয়েছেন। হজরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব, মৌলভী মীর হাসান সাহেব, যিনি ডক্টর আল্লামা ইকবাল সাহেবের শিক্ষক ছিলেন, তার একটি রেওয়ায়েত বর্ণনা করেছেন যে হজরত মির্জা সাহেব প্রথমে মৌলা কাশ্মীরিয়াতে যা আমার ঘরেরই কাছাকাছি, তার কাছাকাছি একটি ঘরে ভাড়া থাকতেন। কাচারি থেকে যখন আসতেন তখন কোরআন শরীফের তিলাওয়াতে মশগুল হয়ে যেতেন। বসে উঠে এবং হাঁটা বা চলতে চলতে তিনি কোরআন তেলাওয়াত করতেন। এত
নিবেদিত প্রাণ এবং বিগলিত চিত্তে তিনি তিলাওয়াত করতেন, যার কোনো উদাহরণ পাওয়া যায় না। মানুষ জাগতিক কাজকর্মের জন্য তার কাছে আসতো কাচারিতে, যেন তাদের মামলা তাদের পক্ষে রায় হয় তাদের মামলায়। আর এটি সাধারণ মানুষের অভ্যাস হয়ে থাকে যে যে যেখানে কাজ করে তার কাছে সুপারিশের জন্য তারা পৌঁছে যায়। তো মির্জা সাহেবের কাছেও লোকেরা আসতো। তিনি লিখেন যে এই বাড়ির মালিকের বড় ভাই ছিলেন ফজলউদ্দিন সাহেব, যাকে সাধারণত সম্মানের দৃষ্টিতে দেখা হতো। একবার তাকে কাচারিতে বসা অবস্থায় দেখে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মিয়া ফজলউদ্দিন সাহেবকে ডেকে বলেন যে, মিয়া ফজলউদ্দিন, এই লোকদের বুঝিয়ে দাও যে এখানে যেন তারা না আসে, না নিজের সময়, তারা যেন নিজের সময় নষ্ট না করে, আমার সময় নষ্ট না করে, কেননা আমি কিছুই করতে পারবো না, আমি বিচারক নই, আমার হাতে যতটুকু কাজ থাকে তা আমি কাচারিতেই করে আসি। অতএব মিয়া ফজলউদ্দিন সাহেব তাদেরকে বুঝিয়ে সেখান থেকে বিদায় করে দিতেন। পটিয়ালার একজন আহমদী মুন্সি আব্দুল্লাহ সাহেব হুজুরের কুরআন তেলাওয়াত সম্পর্কে বলতেন যে হুজুর আল ইসলাম 14-15 বছর বয়সে সারাদিন কোরআন শরীফ পাঠ করতেন এবং নোট লিখতে থাকতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কে লিখেন যে তিনি তার শৈশব বয়স থেকে তার পিতার জীবনে এমন কঠোর অবস্থা দেখেছেন যে যখন তিনি শৈশবে ছিলেন তখনও তার সমস্ত ইচ্ছা বা সমস্ত বাসনা খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই নিবেদিত ছিল। অতএব তার স্মৃতিচারণেও শেখ ইয়াকুব আলী সাহেব তার স্মৃতিচারণে একটি ঘটনা লিখেছেন। তিনি লিখেন যে যখন তার বয়স একান্ত ছোট ছিল তখন তিনি তার সমবয়সের একজন মেয়েকে বলতেন, যার সাথে তার পরবর্তীতে বিয়ে হয়েছে, তাকে বলেছেন যে দোয়া করে যেন আমার নামাজের দোয়া কবুল হয়। এতে বোঝা যায় যে অত্যন্ত শৈশবকালেই তার হৃদয়ে কেমন অনুভূতি সৃষ্টি হতো আর তার চিন্তাধারার কেন্দ্র কিভাবে খোদা তাআলাই ছিলেন শুধুমাত্র। আর একই সাথে এই মেধারও পরিচয় পাওয়া যায় যা শৈশবেই তার মাঝে সৃষ্টি হয়ে গিয়েছিল, কেননা এই বাক্য থেকে বোঝা যায় যে তখনও তার সমস্ত কামনা বাসনা বা ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণকারী খোদা তাআলাকে মনে করতেন এবং এতেই নির্ভর মনে করতেন যে নামাজের দোয়া করার তৌফিক এবং তা পূর্ণকারী খোদা তাআলার সত্তা এবং এবং বাকি সব কিছুর জন্য খোদা তাআলাই হলেন সেই সত্তা যিনি তার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন এবং পৃথিবীর সমস্ত নোংরামি থেকে যিনি পবিত্র এবং পৃথিবীতে অসাধারণ পরিবর্তন সৃষ্টির জন্য খোদা তাআলার সাহায্যই সবচেয়ে বেশি প্রয়োজন। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব বর্ণনা করেন যে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমি ছোটবেলা থেকে রোজা রাখার অবস্থায় একবার ছোটবেলায় রোজা রাখি, তখন অসুস্থ হয়ে পড়ি, কিন্তু এরপর 29টি রোজা পূর্ণ করে কোনো কষ্ট হয়নি। এরপর আমার জন্য খুশির ঈদ ছিল। রোজার বিশেষ বরকত হয়ে থাকে, যেমনটি প্রতিটি ফলের মাঝে যে স্বাদ থাকে, তো অনুরূপভাবে প্রতিটি ইবাদতে ভিন্ন স্বাদ রয়েছে। এসব ইবাদতে রুহানিয়ত বাধ্যতিকতা রয়েছে যা মানুষ বর্ণনা করতে পারে না। যদি শখ থাকে তাহলে কষ্ট এবং অন্যান্য দুঃখ মানুষ বরণ করে নিতে পারে এবং পানির মতো প্রবাহিত হয়ে সে খোদার কাছে নিবেদিত হয়। মৌলভী সিরাজউদ্দিন সাহেব হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এর সিয়ালকোটে অবস্থানের সময় ব্যস্ততা সম্পর্কে লিখেন যে 1870 সনে আমরা এক রাত কাদিয়ানে তার কাছে আতিথেয়তা গ্রহণের সুযোগ পাই। সেই দিনগুলোতেও তিনি ইবাদত এবং অন্যান্য জিকির আজকারে এত বেশি মগ্ন থাকতেন যে মেহমান বা অতিথিদের সাথেও কম কথা বলতেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব আরেকটি রিওয়ায়াত বর্ণনা করেছেন যে হযরত ভাই আব্দুর রহমান সাহেব কাদিয়ানি বর্ণনা করেন যে ঈদুল আজহা 1900 সনের একদিন পূর্বে যা হজের দিন ছিল, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম হযরত মৌলভী নুরুদ্দিন সাহেব হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমি এই হজের দিনটি বিশেষভাবে দোয়ায়
অতিবাহিত করতে চাই, তাই যারা দোয়ার জন্য আবেদন করতে চান আপনি তাদের নাম লিখে একটি তালিকা বানিয়ে আমার কাছে প্রেরণ করুন। অতএব ভাই সাহেব বর্ণনা করেন যে সেই দিন বহু মানুষ হজরত মৌলভী নুরুদ্দিন সাহেবের মাধ্যমে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সমীপে দোয়ার দরখাস্ত প্রেরণ করেন, আর কেউ কেউ সরাসরি এসেও দোয়ার অনুরোধ লিখে হুজুরের কাছে প্রেরণ করেন। আর সেই যুগে যেহেতু ঈদের সময় বাইরের এলাকা থেকেও বহু মানুষ ঈদের নামাজ পড়ার জন্য এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সম্মান লাভের জন্য কাদিয়ানে আসতেন, তারাও এই তাহরিকে অংশ নেন এবং এই দিনটি কাদিয়ানে বিশেষ দোয়ার এবং অসাধারণ বিগলন এবং আহাজারির মাঝে কাটে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার এই অবস্থাকে বা জামাত নামাজের জন্য তার হৃদয়ে সৃষ্টি হতো তার কথা বলতে গিয়ে বলেন এক মজলিসে যে আমার মাথা আজও ভালো নয়, আমার মাথা ঘুরছে। যখন নামাজের সময় আসে অর্থাৎ বা জামাত নামাজের সময় হয় তখন মনে হয় যে সবাই বাজামাত নামাজ পড়বে এবং আমি তা পড়তে পারবো না, অর্থাৎ মানুষ বাজামাত নামাজ পড়বে আর আমি অংশ নিতে পারবো না, তখন আফসোস হয়। তাই আমি উঠে চলে যেতে চাই, কিন্তু মাথা ঘুরতে থাকে, কিন্তু তাও কষ্ট করে আমি মসজিদে চলে আসি। যা হোক, আমি অবশেষে চেষ্টা করে মসজিদে চলে আসি, আর একবার নয় বহুবার এমনটি হয়, আর আজও তাই হয়েছে। তার অসুস্থতার দিনগুলোতে এই চেষ্টা থাকতো যে নামাজ বা জামাত যেন তিনি পড়তে পারেন। অসুস্থতার দিনের কথা বলছেন তিনি। হযরত মৌলভী আব্দুল করিম সাহেব শিয়ালকোটি বলেন যে তার সাক্ষাতের স্থান সাধারণত ছিল মসজিদ। তিনি যদি অসুস্থ না থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, আর বা জামাত নামাজের জন্য সবচেয়ে বেশি নসিহত করেন, আর বহুবার বলেছেন যে আমার এর চেয়ে বেশি আর কোনো বিষয়ে কষ্ট হয় না যে জামাতের সাথে নামাজ পড়া হবে না। মৌলভী সাহেব আরও লিখেন যে আমার স্মরণ আছে যে সেই দিনগুলোতে যখন মানুষের আসা যাওয়া কম ছিল তিনি খুবই আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন যে হায় নিজেদেরই যেন জামাত হয়, যাদের সাথে মিলে আমি 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়বো, আর আমি দোয়া করতে চাই আর আশা করি আল্লাহ তাআলা আমার দোয়া গ্রহণ করবেন। তিনি লিখেন যে আজ খোদা তাআলার কৃপায়, যখন মৌলভী সাহেব এই ঘটনা লিখেছেন তখনকার কথা বলা হচ্ছে যে খোদা তাআলার কৃপা যে নামাজেদের সংখ্যা 80-90 হয়ে যায় আজ। এখন তো আল্লাহ তাআলার কৃপায় প্রতিটি দেশে আমাদের মসজিদও রয়েছে, তাই আমাদের চেষ্টা করা উচিত যে নিজেদের মসজিদগুলো যেন আবাদ করা হয় 5 ওয়াক্ত সময়ে, 5 ওয়াক্ত নামাজের সময়ে, আর বিশেষভাবে চেষ্টা করে যেন প্রত্যেক নামাজ বা জামাত আদায়ের চেষ্টা করা হয়। মৌলভী সাহেব লিখেন যে নামাজের ফরজ আদায় করার পর তিনি তাৎক্ষণিকভাবে ভিতরে চলে যেতেন এবং লেখালেখির কাজে ব্যস্ত হয়ে পড়তেন। এরপর মাগরিবের নামাজের সময় পরে তিনি মসজিদে বসে যেতেন এবং খাবারও সেখানে বন্ধুদের সাথে বসেই খেতেন এবং ঈশান নামাজ পড়ে ভেতরে যেতেন। হযরত আব্দুস সাত্তার সাহেব বলেন যে হুজুর আলাইহিস সালাম এর দাবির পূর্বে যখন ছোট মসজিদে মুবারক নির্মিত হয় তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যোহর ও আসর এবং মাগরিব ও ইশার নামাজ পড়াতেন। আমরা 3 জন শুধু নামাজ একসাথে, মিয়া গোলাম, আব্দুস সাত্তার এবং মিয়া জান মোহাম্মদ সাহেব মুক্তাদি হতাম তখন আমরা। হযরত সাহেব যেভাবে নামাজ পড়তেন তার ধরন আমার মনে আছে, অর্থাৎ প্রতিটি নামাজ সময় মতো আদায় করতেন, বিনয় বিগলন এবং আহাজারির সাথে নামাজ পড়তেন। যেমনটি কেউ নিজের পিতামাতার সামনে কেঁদে কেঁদে শিশুরা কিছু চায় বা বাসনা ব্যক্ত করে, ঠিক সেই রকম নামাজের আমাদের মুক্তাদিদের হৃদয়ে অনেক গভীর প্রভাব পড়তো। এটি প্রথম শিক্ষা ছিল যা আমরা পেয়েছি। হযরত সাহেব যখন নামাজ শেষ করে বসতেন তখন আমরা তার চেহারার দিকে তাকাতাম, যা একান্ত নূরান্বিত হতো আর আমাদের হৃদয় খুবই আকৃষ্ট হতো। পীর সুরাজুল হক নুমানি সাহেব লিখেছেন যে জানাজার নামাজ যা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম পড়াতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কতই না উত্তম এবং সুন্নত অনুযায়ী নামাজ ছিল সেটি। শত শতবার তিনি জানাজা হাজের ও গায়েবের নামাজ পড়ানোর সুযোগ হয়েছে এবং আমারও তার পেছনে নামাজ পড়ার সুযোগ হয়েছে। একবার মিয়া জান মোহাম্মদ মরহুম মকফুর কাদিয়ানে মৃত্যুবরণ করলে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম জানাজার সাথে সাথে যান, যে কেননা
মরহুমের সাথে তার গভীর সম্পর্ক ছিল। হযরত আকদাস ইমামে মাউদ আলাইহিসসালাম ও মিয়া জান মোহাম্মদের প্রতি একান্ত ভালোবাসা পোষণ করতেন। হযরত আকদাস আলাইহিসসালাম কতই না ব্যস্ত থাকতেন, কিন্তু যতই ব্যস্ত থাকুন না কেন, যখন তিনি আসতেন তার সাথে সাক্ষাৎ করতেন। আর যখন মরহুমের জানাজা কবর স্থানে যায় তখন হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম জানাজার নামাজ পড়ান এবং নিজে ইমামতি করেন। নামাজে এত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায় যে আমাদের মুক্তাদিদের দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায় এবং হাত ধরে থাকতে থাকতে ব্যথা আরম্ভ হয়। অন্যদের কথা আমি জানি না যে তাদের কি হয়েছিল বা অবস্থা কি হয়েছিল, কিন্তু আমি নিজের অবস্থা এমন ছিল যে আমার হাত ব্যথা শুরু হয়ে যায়। আর এত বেশি ব্যথা হয়েছিল যে কখনো আমার এমনটি হয়নি, কেননা আমরা তো 2 মিনিটে নামাজে জানাজা শেষ হতে দেখেছি। এরপর আমার চেতন ফিরলে বা আমার অনুভূতি সৃষ্টি হয় যে এটি তো প্রকৃত নামাজ। এরপর আমি স্থায়ী হয়ে যাই আর এক বিশেষ স্বাদ এবং আনন্দ এতে লাভ করতে থাকি। আর মনে হতো যে আরও যেন নামাজ দীর্ঘায়িত হয়, অর্থাৎ এরপর তিনি তার অন্যদের সাথীদের মাঝেও এমন নামাজের স্বাদের অভ্যাস সৃষ্টি করেন যে তারাও নামাজের স্বাদ লাভ করতে থাকে, যার স্বীকারোক্তি তারা দিয়েছে। তিনি বলেন যে নামাজে জানাজা শেষ করার পর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম ঘরের দিকে যান। একজন নিবেদন করেন যে হুজুর এত দীর্ঘ নামাজ পড়িয়েছেন যে আমরা তো ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আপনার কি অবস্থা হয়েছিল, অর্থাৎ আপনিও ক্লান্ত হয়ে থাকবেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আমার ক্লান্ত হওয়ার সাথে কি সম্পর্ক, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম আর তাতে তার কাছে আল্লাহ তাআলার কাছে মরহুমের জন্য মাগফিরাত চাচ্ছিলাম। কখনো যাচনাকারী কি ক্লান্ত হয়? যে ক্লান্ত হয় সে তো তার বাসনা পূর্ণ করতে পারবে না। আমরা চাইতে থাকবো আর তিনি দিতে থাকবেন। আল্লাহ তাআলার কাছে তো সমস্ত আশা নিয়েই উপস্থিত হতে হয়। তিনি ওয়াহাব, রহমান, রহিম এবং এরপর মালিক আর সর্বোৎকৃষ্ট সত্তা। তাহলে তার কাছে কি চাওয়ার ক্ষেত্রে কিভাবে ক্লান্ত হবে? আল্লাহ তাআলা আমাদেরও এই ধ্যান ধারণার সাথে নিজেদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা তো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের বয়াত এই অঙ্গীকার এর সাথে করেছি যে নামাজ খোদা এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী পড়বো। আল্লাহ তাআলার অনুগ্রহ রাজিকে স্মরণ করে তার হামদ বা প্রশংসা কীর্তন করে নামাজ আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের এই অঙ্গীকার পালনের তৌফিক দিন। নামাজের পর একটি বা দুটি গায়েবানা জানাজা পড়াবো। প্রথম হলেন মোকাররমা আমাতুর শরীফ সাহেবা, মাহমুদ আহমদ বাশ সাহেবের স্ত্রী, ডেরিয়াওয়ালা নারওয়াল নিবাসী ছিলেন, যিনি কিছুদিন পূর্বে 84 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারিনী ছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী হযরত মৌলভী উমরদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদিওয়াল গুজরাতের কন্যা ছিলেন, যিনি স্বপ্নের ভিত্তিতে 1903 সনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জেহেলাম সফরের সময় তার হাতে বয়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন। সুখসন্তপ্ত পরিবারে তার স্বামী ছাড়া 6 পুত্র এবং 5 কন্যা রয়েছেন এবং অনেক দৌহিত্রী এবং নাতনি আছেন। দারুস সালাম তানজানিয়াতে তার এক পুত্র কাজ করছেন, আর তিনি কর্মক্ষেত্রে থাকার কারণে তার মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। মুরব্বী তিনি। এক পৌত্র উসামা বাট এখানে মুরব্বী হিসেবে কাজ করছেন, আর অনুরূপভাবে তার একজন জামাতাও মুরব্বী, ওয়াকফে জিন্দেগির বংশ তাদের। তার পুত্র হাসান মাহমুদ বাট সাহেব মুরব্বী সিলসিলা তানজানিয়াতে আছেন, তিনি লিখছেন যে তিনি অনেক গুণাবলীর অধিকারিণী ছিলেন। সবচেয়ে বেশি তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। সত্য স্বপ্ন দেখতেন আর সেগুলো খুব সুস্পষ্টভাবে পূর্ণ হতো। কোরআন শরীফের সাথে একান্ত ভালোবাসা ছিল, যা তিনি তার পিতার কাছ থেকে পেয়েছিলেন। প্রতিদিন ফজরের পর মহল্লার আহমদী শিশুদের কোরআন পড়াতেন। কোরআন শরীফের তিলাওয়াত করা এবং শুনতেও পছন্দ করতেন তিনি। আর আমার কাছ থেকেও তিনি তা শুনতেন। আর যদি কখনো আমি থেমে যেতাম, বৃদ্ধ বয়সেও আমি দেখতাম যে আমি যাচাই করতাম যে তার স্মরণ আছে কিনা। যখন আমি থেমে যেতাম তখনই তিনি পরের অংশ শুনিয়ে দিতেন। তিনি এই বয়সেও
তার কোরআন শরীফ স্মরণ ছিল। অধিকাংশ অংশ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তকের প্রতিও তার একান্ত ভালোবাসা ছিল। সর্বদা কোনো না কোনো বই পাঠরত থাকতেন। অনুরূপভাবে দুরুসমিন, কালামে মাহমুদ, হযরত খলিফাতুল মসিহ, রাবের কবিতা এবং ইত্যাদির প্রতি ভালোবাসা ছিল এবং অধিকাংশ কবিতা তার মুখস্থ ছিল। তার জামাতা মুরব্বী সিলসিলা নুসরত সাহেব তিনি বলেন যে কাদিয়ান যখন যাই তখন তিনি আমাকে বলেন যে সেখানে অধিকাংশ সময় পায়ে হাঁটবে, কেননা সেখানকার অলিগলিতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম হাঁটাহাঁটি করতেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার দোয়া তার সন্তানদের জন্য গৃহীত হোক। দ্বিতীয় জানাজা মোকাররম শেখ বশির আহমদ সাহেব, লাহোরের নিবাসী। তিনি কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন ৯৭ বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন। তার সংসন্তপ্ত পরিবারে ৩ পুত্র এবং ৫ কন্যা রয়েছে। তিনি শেখ মোহাম্মদ দিন সাহেব মরহুম মুখতারে আম সদর আঞ্জুমানে আহমদিয়ার ছোট পুত্র ছিলেন। শেখ মুবারক আহমদ সাহেব মরহুম আমির ও মিশনারি ইনচার্জ পূর্ব আফ্রিকা, ইউকে এবং আমেরিকা। এবং শেখ নূর আহমদ সাহেব মুনির মুবাল্লেগ আরব এর ছোট ভাই ছিলেন। তাহাজ্জুদ গুজার এবং নামাজ রোজায় অভ্যস্ত, মিশুক প্রকৃতির এবং উন্নত নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন। জামাতে আহমদিয়া লাহোরের নিষ্ঠাবান কর্মী ছিলেন। চৌধুরী নাম বুঝতে পারেনি, তাদের আমেলার কর্মঠ সদস্য ছিলেন। ২০ বছরের অধিক নিজ হালকার প্রেসিডেন্ট ছিলেন তিনি। খুবই উত্তমভাবে জামাতের বিষয়াদি পালন করতেন বা জামাতের দায়িত্ব পালন করতেন এবং মসজিদ বানানো এবং অন্যান্য আরো অনেক জমি ক্রয় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। জামাতের আর্থিক কুরবানির তাহরিকে আগ্রহের সাথে অংশ নিতেন এবং শিশু নিজ সন্তানদেরও সেই নসিহত করতেন। খিলাফতের সাথে একান্ত নিষ্ঠার সম্পর্ক ছিল এবং সর্বদা সেই সম্পর্ক তিনি পালন করেছেন এবং তার সন্তানদেরও সেই নসিহত করতেন। আমিও দেখেছি খুবই বিনয়ী মানুষ ছিলেন এবং একান্ত বিনয়ের সাথে সবার সাথে সাক্ষাৎ করতেন। তার কন্যা আসফা সঈদুল্লাহ তিনি লিখেন যে ফজরের পর খুবই উত্তম সুরে তিলাওয়াত করতেন, যা আমাদের সকল সন্তানদের তরবিয়তের কারণ হয়েছে। অনুরূপভাবে তার আরেকজন কন্যা যিনি এখানেই থাকেন তিনি লিখেছেন যে আমার বিয়ে রাবুয়ায় হয়েছে, তখন আমাকে বলেন যে তুমি খুবই সৌভাগ্যবতী যে তুমি রাবুয়া কেন্দ্রে যাচ্ছ, আর আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তানদেরও সঠিক তরবিয়তের তৌফিক দিন। ব্যবসায়ী মানুষ ছিলেন কিন্তু তা সত্ত্বেও জাগতিক কোনো কথা বলেননি, বরং সন্তানদের ধর্ম পালন শিখিয়েছেন। আল্লাহ তাআলা তার সাথে কৃপা ও ক্ষমার আচরণ করুন এবং তার দোয়া সমূহ তার সন্তানদের জন্য গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.